এবং যেমনটা দেখা যাচ্ছে রাস্তার দুধারে বিপুল সংখ্যক মানুষের জমায়েত, বিপুল জনসমর্থন এবং যেমনটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী রায়গঞ্জে এসে পৌঁছবেন বলে জানা যাচ্ছে, কেমন প্রস্তুতি দেখতে পাচ্ছ? অনন্যা, আমরা এই মুহূর্তে রায়গঞ্জ স্টেডিয়ামেই রয়েছি এবং রায়গঞ্জ স্টেডিয়াম এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে এখানে কিন্তু স্টেডিয়াম একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ, প্রচুর উপভোক্তারা, সরকারি পরিষেবা উপভোক্তারা তারা ইতিমধ্যেই এসে গিয়েছে এবং একদম সামনের সারিতেই মহিলারা রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য। মহিলাদের হাতে সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী এবং অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, তফসিলি বন্ধু, সেই প্রকল্পের তারা প্ল্যাকার্ড নিয়ে সামনে বসে রয়েছে এবং এই প্ল্যাকার্ড দেখিয়ে তারা মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করবে। এমনটাই কিন্তু একটু আগে আমাদের সঙ্গে কথা হচ্ছিল, যারা সামনের সারিতে যে মহিলারা এখানে বসেছিলেন তারা জানাচ্ছিলেন। এবং এই যে সামনের সারিতে মহিলারা, পেছনের দিকে পুরুষরা রয়েছেন। তবে আর কিছুক্ষণের মধ্যেই রায়গঞ্জ এই স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। সেখানে বেশ কিছু সরকারি প্রকল্পের, নতুন প্রকল্পের তিনি শিলান্যাস করবেন, নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং এখান থেকে তিনি পরিষেবা প্রদান করবেন। দেখো, আমরা আজকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 1.5 কিলোমিটারের বেশি পথ তিনি জনসংযোগ যাত্রা করলেন। তারপরে ইসলামপুরেও তিনি এই জনসংযোগ যাত্রা করেছেন। এরপরে তিনি রায়গঞ্জে এসেও বকুলতলা থেকে NBSTC বাস স্ট্যান্ড প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা তিনি এখানেও জনসংযোগ যাত্রা করবেন এবং এই জনসংযোগ যাত্রা করে তিনি এই রায়গঞ্জ স্টেডিয়ামে আসবেন। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এই প্রশাসনিক সভা রয়েছে, একটা হচ্ছে রায়গঞ্জ, অন্যটি হচ্ছে বালুরঘাট। আর এই দুটো লোকসভা কেন্দ্রই কিন্তু 2019-এ বিজেপির দখলে গিয়েছিল এবং সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই জায়গায় এই জনসভা, এটা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তার কারণ এখানে বিজেপি উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেটা তো একটা বিষয় আছে, অন্যদিকে তার জেলা নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে কি স্ট্র্যাটেজি তিনি ঠিক করে দেন এই মঞ্চ থেকে, সেদিকেও কিন্তু জেলা নেতৃত্ব তাকিয়ে রয়েছে। এই যে আমরা যেখানে রয়েছি রায়গঞ্জ, সেখানে রায়গঞ্জে মূলত রাজবংশী এবং আদিবাসী ভোট ব্যাংক একটা কিন্তু বড় ফ্যাক্টর। আর 2019-এ আমরা এই রাজবংশী এবং আদিবাসী ভোট ব্যাংকের একটা বড় অংশই আমরা দেখেছিলাম বিজেপির দিকে ঝুঁকেছিল, কিন্তু বিধানসভা নির্বাচনে সেই ক্ষত অনেকটাই মেরামতি করেছিল তৃণমূল কংগ্রেস। সেই ভোট ব্যাংক তাদের ঝুলিতে অনেকটাই ফিরে এসেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি কালকে রাজবংশীদের জন্য কোচবিহারে গিয়ে তিনি যখন সভা করেছিলেন, সেখানেও রাজবংশীদের যে শিক্ষা, সেই শিক্ষার দিকে তিনি মূলত গুরুত্ব দিয়েছেন। রাজবংশী ভাষায় পঠন পাঠন সরকারি স্কুলে তিনি চালু করার নির্দেশ দিয়েছেন এবং তারপরে তিনি শিলিগুড়িতে গিয়েও সেই বার্তা দেন এবং সিএ ইস্যুতে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী গতকাল সুর চড়িয়েছিলেন। তিনি এর আগেও বলেছিলেন, আবারও গতকাল উত্তরবঙ্গের মাটিতে পা রেখে বলেছেন যে এই বাংলায় সিএ তিনি কোনোভাবেই কার্যকর হতে দেবেন না। এবং তিনি কালকের জনসভা থেকে এটাও বলেছেন যে যদি আপনাদের কাছে আধার কার্ড দেখতে চায় বলবেন রেশন কার্ড আছে। তো আজকে এই রায়গঞ্জে এসেও তিনি সিএ ইস্যুতে কতটা সুর চড়ান সেটাও কিন্তু দেখার বিষয় আছে, কারণ উত্তরবঙ্গের বিজেপি বিশেষ করে তারা কিন্তু সিএ ইস্যুকে সামনে রেখে লড়াই করতে চলেছে। এবং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার যে সিদ্ধান্ত সিএ নিয়ে তিনি যে অত্যন্ত অনড় মনোভাব, সেটাও কিন্তু ইতিমধ্যে তিনি ব্যক্ত করেছেন। তাই আজকের যে দুটো কেন্দ্রে তার সভা রয়েছে, সেই দুটো কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই রায়গঞ্জে, যেখানে রায়গঞ্জ স্টেডিয়ামে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, রাস্তার দুদিকে প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করে আছেন, মহিলা পুরুষ
অনেক আমরা দেখলাম আসার সময় অনেক কলেজ পড়ুয়া তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করে আছেন। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে অনেকবার এলেও রায়গঞ্জে কিন্তু তিনি অনেক দিন পর আসছেন এবং ফলে স্বাভাবিকভাবে এখানকার মানুষ ভীষণ ভাবে মানে অধীর আগ্রহে রয়েছেন তারা কখন তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখবেন। এবং রাস্তার দুধারেই তারা ফুল, কেউ সরকারি এই প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি, এই যে রাস্তার দুদিকে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ভীষণভাবে চোখে পড়ার মতো। এবং রায়গঞ্জ স্টেডিয়ামের ভেতরে ঢুকেই আমরা দেখেছি এখানে স্বনির্ভর গোষ্ঠী তারা তুলাইপাঞ্জি চাল, যেটা রায়গঞ্জের বিখ্যাত চাল, বিশ্ববিখ্যাত এই তুলাইপাঞ্জি, সেই তুলাইপাঞ্জি চাল, পাঞ্জিপাড়ার হলুদ এবং রায়গঞ্জের বেগুন সেই একটা স্টলে সেটা সাজিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রীকে তারা সেটা উপহার দিতে চান। মুখ্যমন্ত্রীর যে মঞ্চ, আমি বরুণ ভান্ডারীকে বলবো সেই মঞ্চটা একবার দেখানোর জন্য। মঞ্চের পাশেই সেই স্টল তারা করেছে এবং যারা একদম প্রবেশদ্বারেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে, যারা এখানে ছৌ মুখোশ পরে রয়েছেন অনেকেই, তারা মুখ্যমন্ত্রীকে এখানে তারা তাদের নৃত্যের তালে তালে এখানে স্বাগত জানাবেন। সব মিলিয়ে রায়গঞ্জের সবার শুরু হওয়ার আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে উপস্থিত হবেন। এবং আজকের এই রায়গঞ্জ থেকে তিনি কি বার্তা দেন, একদিকে বিজেপির উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, অন্যদিকে তার দলের উদ্দেশ্যে, দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, সেদিকেই কিন্তু এখন আমরা তাকিয়ে রয়েছি। অনন্যা। দেবযানী, তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো যে এটা একটা প্রশাসনিক সভা, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী ছাড়াও কোন কোন তৃণমূল নেতৃত্বরা উপস্থিত থাকছেন কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী সেখানে যে জেলাতেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান সেখানে তার সঙ্গে সরকারি আধিকারিকরা যেরকম থাকেন সেরকম স্থানীয় যারা বিধায়ক তারা উপস্থিত থাকেন। এখানেও এই যে উত্তর দিনাজপুরের 7টা বিধানসভা রয়েছে, সেই 7 বিধানসভার বিধায়কই কিন্তু আজকের এই মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সঙ্গে যারা মুখ্যমন্ত্রীর যারা সরকারি অফিসাররা রয়েছেন তারাও এখানে তাদেরকে দেখা যাবে। এবং আমরা প্রত্যেকটা সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে দেখি মুখ্যমন্ত্রী কিন্তু একদম তার বলতে পারো তার দফতর, তার সমস্ত বিভিন্ন যে দফতর তাদের অফিসার সঙ্গে করে নিয়ে আসেন। এখানেও তার অন্যথা হবে না। এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে আসবেন, তাকে আমরা দেখতে পাবো। একদম বলতে পারো যে রায়গঞ্জের এই মুহূর্তে যে স্টেডিয়াম তারা কিন্তু এখন জাস্ট কাউন্টডাউন স্টার্ট করে দিয়েছেন কখন তারা তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন এবং মুখ্যমন্ত্রী রায়গঞ্জবাসীকে কি উপহার দেন বা তাদের জন্য আলাদা করে কোনো ঘোষণা করেন কিনা সেটা শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই রায়গঞ্জে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রায়গঞ্জের মানুষ কিন্তু স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে মঞ্চের পাশেই তারা বিশ্ববিখ্যাত তুলাইপাঞ্জি চাল, রায়গঞ্জের বেগুন এবং পাঞ্জিপাড়ার হলুদ নিয়ে স্টল বসিয়েছে, সেগুলি তারা উপহার দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এই লোকসভা নির্বাচনের আগে দীর্ঘদিন পর রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সফর, রায়গঞ্জবাসী অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য। মুখ্যমন্ত্রী এই লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে সেদিকেই নজর থাকবে আমাদের।